নমস্কার। ঠাকুরের অনুপম চরিত্র। কেন? না তিনি কারোর মধ্যে কোনো কিছু একটা ভালো অভ্যাস গড়ে উঠুক, এটা কিন্তু তিনি বারবার চাইতেন এবং তার জন্য তিনি চেষ্টাও করতেন। এইরকম একটি ঘটনা আমরা আজকে অনুধ্যান করব। ঘটনাটা কোথায় ঘটেছিল? দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে ওই খাঁচায়, নহবতের খাঁচায় কে থাকতেন? মা এবং ঠাকুরের যে ভাইঝি লক্ষ্মী দিদি, ওই মা এবং লক্ষ্মী দিদি থাকতেন ওই খাঁচার মধ্যে, ছোট্ট খাঁচার মধ্যে, আপনারা দেখেছেন। আর ঠাকুর থাকতেন ঠাকুরের ঘরে। এইবার ঠাকুর কী করতেন, তার ঠিক ভোর ৩টের সময় ঘুম ভেঙে যেত। তিনি ওই গাড়ু নিয়ে কোথায় যেতেন? শৌচ করার জন্য যেতেন ঝাউতলা। এবং ঝাউতলা যাওয়ার সময় ওই পথে পড়ে হচ্ছে ওই নহবত, ৫০ হাত দূরে। ঠাকুর যেখানে থাকতেন ওখান থেকে ৫০ হাত দূরে। তো ঠাকুর যখন যেতেন ওই ভোর ৩টের সময়, ঠাকুর ওই দরজার কাছে গিয়ে তিনি বলতেন লক্ষ্মীকে, লক্ষ্মী দিদিকেই ডেকে ডেকে বলতেন, মাকেও শোনাতেন, ওরে লক্ষ্মী, ওঠ রে ওঠ, রাত যে পোহাতে গেল, উঠে পড়, উঠে পড়, একটু জপ ধ্যান কর, একটু মায়ের নাম কর, উঠে পড়, উঠে মুখে একটু গঙ্গা জল নিয়ে মার নাম কর, উঠে পড়, উঠে পড় বলে তিনি কিন্তু ডেকে দিতেন। ডেকে তারপরে শৌচে যেতেন। তো এই যে, আর তখন মা কী করতেন না, মায়ের ঘুম স্বভাবত একটু পাতলা ছিল। মা উঠে পড়তেন, উঠে পড়ে লক্ষ্মী দিদিকে ডাকতেন। তারপরে দুজনে গঙ্গা জল নিয়ে, মুখে গঙ্গা জল নিয়ে লক্ষ্মী দিদিও জপধ্যানে বসতেন এবং মাও জপধ্যানে বসতেন। মা ওই যে খাঁচা, অর্থাৎ ওই যে নহবতের ছোট্ট যে বারান্দা, ওই যে ১ হাত বারান্দা, ছোট্ট বারান্দা, ওই বারান্দায় বসে মা জপধ্যান করতেন আর প্রার্থনা করতেন। এই হচ্ছে ঠাকুর। এবং পরবর্তীকালে লক্ষ্মী দিদিও বলছেন এবং মাও সেটা স্মৃতিচারণ করেছেন যে এই সুঅভ্যাস গড়ে তুলে দিতেন ঠাকুরের জন্য। তাই জন্য ওই ভোর ৩টের সময় মায়ের বরাবরই ঘুম ভাঙত এবং লক্ষ্মী দিদিও ওই সকালবেলা ওঠার অভ্যাসটা কিন্তু ওই ঠাকুরের কারণেই হয়ে গেছিল। এই হচ্ছেন ঠাকুর। প্রত্যেকের মধ্যে যাতে ভালো অভ্যাস গড়ে ওঠে, তাই জন্য ঠাকুর কিন্তু প্রাণপণে চেষ্টা করতেন এবং উপযুক্ত গুরুর মতো তিনি কিন্তু তুলে দিতেন। এই নয় যে উপদেশ দিয়ে, উত্তম গুরু কী করেন না, বুকে ভর দিয়ে প্রয়োজন হলে তাকে জোর করে ওষুধ খাওয়ান। ঠাকুর বলছেন যে ওই হচ্ছে উত্তম গুরু। আর ঠাকুর ছিলেন ঠিক সেরকম উত্তম গুরু। জোর করে ভালো অভ্যাস তৈরি করে দেওয়ার ক্ষেত্রে ঠাকুরের কিন্তু জুড়ি ছিল না। তো এইভাবে ঠাকুর মায়ের মধ্যে এবং লক্ষ্মী দিদির মধ্যে খুব সুন্দর অভ্যাস গড়ে তুলেছিলেন। কী সুন্দর ঘটনা না, তাই না?